আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। কেমন আছেন আমার ফেসবুক বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমার জন্য দোয়া করবেন। আমি অদম মোহাম্মদ তৌহিদুল ইসলাম গুলামি। আমি একটা বিষয় নিয়ে আজকে ভিডিও বানালাম। আমি এই বিষয় নিয়ে কোনো সময় ভিডিও বানাইনি, ভিডিও করি না, কারণ এগুলো ভালো লাগে না। এখন আর পারছি না, যে সেই জন্য একটা ভিডিও বানালাম। কীভাবে মিথ্যাচার করতেছে, কীভাবে অপবাদ দিচ্ছে মিথ্যে, কীভাবে মিথ্যাচার করতেছে, কীভাবে মিথ্যা অপচার করতেছে। ওই একটা আমি সিটিং গেছিলাম, সিটিং গেব আর সিটিং দেখতাম হতানো হতানে চুরোর মার বড় বড় গলা চুরি করি গরু মই বেন হাই আত্মসাত করি দরবারত টোন পর্যন্ত রোগী বিয়াগিং করি রে আদি মিথ্যাচার করে বুঝছো। আগে হলে দিতে একটা ভিডিও গানুনো, তারপর মূল ভিডিও আগে তারা গানুন। শেরপুর জেলার লছমপুরস্থ কথিত ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিরীহ মুসলিম তৌহিদ জনতার উপর বর্বরচিত নেকড়েজনক হামলা, মামলা ও হত্যার মতো ঘটনার প্রতিবাদে অদ্য 30/11/2024 রোজ শনিবার আমাদের সংবাদ সম্মেলন হচ্ছে। প্রিয় দেশবাসী, দীর্ঘদিন যাবৎ ভণ্ড জুজার সাথে শেরপুরের স্থানীয় ওলামায়ে কেরাম ও তৌহিদি জনতার সাথে কোরআন এবং হাদিস নিয়ে বিরোধ চলছিল। বিরোধটি ছিল দুজা নিজেকে খোদা এবং নবী দাবি করে। 26শে নভেম্বর মঙ্গলবার দিন তারিখ ধার্য করা হয়। সেই তারিখে স্থানীয় আলেম ওলামাগণ উপস্থিত হলে তারা পূর্ব প্রস্তুতি নিয়ে প্রধান ফটক বন্ধ করে দিয়ে অতর্কিত হামলা শুরু করে। তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক অধিকাংশ আলেমগণ ও তৌহিদি জনতা বাঁচতে সক্ষম হলেও দুর্ভাগ্যবশত 10-15 জন মারাত্মকভাবে আহত হন। এই ঘটনার প্রেক্ষিতেই হাফিজউদ্দিন নামে আমাদের এক ভাই চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শাহাদত বরণ করেন। আরো কয়েকজন আহত হয়ে মুমূর্ষু অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সেখান থেকে 2 জন কর্তব্য মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হয়নি। পাশাপাশি আহত ব্যক্তিদের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রকাশ থাকে যে সম্প্রতি ভণ্ড দুজার দোসর মুফতি আলাউদ্দিন জিহাদি ও হাসানুর রহমান হুসাইনি নকশবন্দি নামক তারা শান্ত শেরপুরকে অশান্ত করার অপপায়তারা চালাচ্ছে এবং ভণ্ড দুজা ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক নিরীহ আলেম উলামা ও তৌহিদ জনতার উপর নির্মমভাবে অত্যাচার হত্যার পরেও শেরপুর জেলার প্রশাসন কেন নীরব ভূমিকা পালন করছে, জাতি তা প্রিয় সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানতে চায় এবং আহত নিহতদের উপর হামলাকারী ভণ্ড দুজা ও তার সন্ত্রাসী বাহিনীর দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ। শেরপুর সদর উপজেলার দোজা পীরের মুর্শিদপুর দরবার শরীফে বৃহস্পতিবার পীর বিরোধীদের হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনায় শুক্রবার দিনভর এলাকায় উত্তেজনা বিরাজ করে। বৃহস্পতিবার রাতে ফেসবুকে পীরের মুরিদদের দরবার অভিমুখে লং মার্চের ঘোষণা এবং পীর বিরোধীদের জমায়েত হওয়ার আহ্বানকে কেন্দ্র করে এমন উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। দিনভর আইনশৃঙ্খলা বাহিনীকেও সতর্ক অবস্থায় বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। স্থানীয় কুসুমহাটি বাজার এবং জামতলা এলাকায় দোকানপাটও শুক্রবার বন্ধ থাকে। লছমনপুর এবং আশপাশের এলাকাবাসীর মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। এদিকে মুর্শিদপুর দরবার শরীফে হামলার পর পীরভক্তরা সেখান থেকে চলে গেলে দরবার ফাঁকা পেয়ে লুটপাট চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিনের বেলায় গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ইট, টিন, হাড়িপাতিল সহ পুকুরের মাছ, বিভিন্ন ধরনের মালামাল লুট করা হয়। সন্ধ্যার পর থেকে দরবারের শত শত পুরনো গাছ কাটা শুরু হয় এবং ভবনের টিন ও লোহার অ্যাঙ্গেল সহ বিভিন্ন মালামাল শত শত গাড়ি ভর্তি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। রাতভর এবং শুক্রবার দুপুর পর্যন্ত চলে এমন লুটের তাণ্ডব। এদিকে সকাল 10টার দিকে জামালপুর ব্রহ্মপুত্র সেতু সংলগ্ন এলাকায় পীরভক্তদের একটি মিছিল দরবারের দিকে আসার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের থামান। কিন্তু দুপুর 1টার দিকে বিভিন্ন এলাকা থেকে লাঠিসোঁটা নিয়ে মিছিল করে প্রায় 2000-এর মতো পীরভক্ত দরবারের দখল নেয়। সে সময় দরবারের ভেতর ও বাইরে লুটের কাটা গাছ ও মালামাল বোঝাই করা অবস্থায় অন্তত 13টি যানবাহনে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পীরভক্তদের থামান আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় দরবারে লুটপাটের অভিযোগে 3 জনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। পীরভক্তরা প্রায় 3 ঘন্টা দরবারে অবস্থান করে
ক্ষয়ক্ষতি ও লুটপাটের ভয়াবহ চিত্র দেখে কান্নায় ভেঙে পড়েন এবং ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি করেন। অপরদিকে দরবারের পীর ভক্তদের আসার খবর পেয়ে শেরপুর শহরের অষ্টমীতলা এলাকায় পীর বিরোধীরা জড়ো হওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা শেরপুর জামালপুর সড়কের শেরি ব্রিজ এলাকায় কাঠের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা করে। এর ফলে যান চলাচল কিছুটা ব্যাহত হয়। পরে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সেখানে হাজির হয়ে সড়ক অবরোধ তুলে নেয় এবং বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। গত 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই শরীয়ত পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে শেরপুর সদরের লছমনপুর এলাকার খাজা মোহাম্মদ বদরুজ্জা হায়দার ওরফে দোজাপীরের মুর্শিদপুর দরবার শরীফের কার্যক্রম বন্ধের হুমকি দিয়ে আসছিলেন স্থানীয় কওমিপন্থী মাদ্রাসার শিক্ষক, ছাত্র ও তাদের অনুসারীরা। এ নিয়ে বেশ কয়েকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। গত 26 নভেম্বর ভোরে দোজাপীরের দরবারে হামলার ঘটনা ঘটে। এ সময় স্থানীয় তৌহিদি জনতা ও দরবারের মুরিদদের মধ্যে সংঘর্ষে আহত হয় 13 জন। আহতদের মধ্যে 27 নভেম্বর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দরবার বিরোধী পক্ষের হাফেজউদ্দিন মারা যান। এই মৃত্যুকে কেন্দ্র করে তৌহিদি জনতা 28 নভেম্বর পীরের দরবারে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয়। হাকিম বাবুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মাহিম মুস্তাফিজ, কালের কণ্ঠ। অগুম্বন তহিদি জানাতা অগুম্বন তহিদি জানাতা অগুম্বন ডেকসুর ব্যাটারি সুর ম্যাক্সুর দেশি সুর বিয়াক দিন চুরি করলে জানার পর তারপর বল তহিদি জানা তো লাড়ি লইলো ইয়ে হইলো দে পুরো দরবার যিনি বেন তসনস বেরিয়ে গেলে গরু চল চুরি হইলো গিয়ে কেন মানুষ চিন্তা করিস তারা হাইয়ের আরো হতে ইল্লে